তো গাইস আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আছি বরিশালে, মাছ নিয়ে মাছ ধরতে যাইতেছি খালে। এই যে আমি আর আমার আব্বাই, ওই যে আমার আব্বাই। এটা হলো জাহি জাল। আসলে পরিবেশটা অনেক সুন্দর এই দেশে। এই দেশে বেশিরভাগ কলা গাছ, তাল গাছ, খেজুর গাছ আর হলো সুপারি গাছ অহরহর। ফল ফলান্তির এক কথায় কোনো অভাব নাই, এটা হলো কথা। ঠিক আছে, হাঁস যেমন আপনার তামিলনাড়ু আছে না, ওই তামিলনাড়ুর ওই ইয়ের মতন, দেশের মতন আর কি, এত সুন্দর। হলো হাক্কা, পুল। কো ডাল নাই না, আমি আপনাকে হাটকা পার হয়ে দেখাই, পুল পার হয়ে দেখাইছি। এই যে বিগত 10 বছর পরে আসলাম এই বরিশালে। আসলে না আসলে বুঝতে পারবেন না যে এই বরিশালটা কত সুন্দর, এত সুন্দর, বলার মতন না, কোনো কিছুর অভাব নাই। তরতাজা মাছ, যা খুশি তাই। পড়ছে রে, পড়ছে আব্বা, পড়াই না। বিসমিল্লাহ। যাই হোক, সিনেমিরা জাল নিয়ে আইছি, মাছ ধরবার। এই যে আছে এটা পুঁটি, বিসমিল্লাহ কর, বিসমিল্লাহ করি বাইর করে। এই যে একটা আছে পুঁটি, খালি পুঁটি মাছ। পুঁটি মাছগুলোর চেহারা অনেক সুন্দর। বাইর করে কেমবা, এই যে পারছি। এই যে একটা, এই বিসমিল্লাহ। আছে না, আর নেই। 2-3টা পুঁটি পাওয়া যায়, তাই ভালো, আলহামদুলিল্লাহ। তা তো বাইজা খাইতে পারো। কত বড় আনছি। পানি নিম না বাইরে, পানি নিয়ে একটু মা। আসলে বরিশাল না আসলে আপনি বুঝতে পারবেন না যে তরতাজা মাছ খাওয়া কতটা মজা, আর মাছ ধরে খাওয়া আরো মজা। এই জায়গায় আসলে, এই জায়গায় পরিবেশটা দেখলে বুঝতে পারবেন, সবাই ফ্রেন্ডলি। আমি তো তা থুয়ে আইছি। এখন দেখি ওই সাইডে যাই, ওই সাইডে যাই দেখি কি পাওয়া যায়। যেদিকে তাকাবেন ওইদিকে খালি গাছপালা আর গাছপালা। এদিকে তো দ্বিতীয় খেয়াল।
হে এটা ভুল হয়ে গেছে খাও আগের মতন পারে না আগে পারতো আমার আব্বা এখন পারে না এটা উঠবো না এটা উঠে না কি জাল ওই জায়গায় বাইরে গেছিল অনেক কষ্ট ওটা হয়েছে তারপরে একটা সম্মান রাখা হয়েছে এই যে বড় সড়ো একটা পুঁটি মাসাল্লাহ এই যে এই একটা দিন আর এটা না হ্যাঁ এই যে খালি পুঁটি দেখা যায় এটা তো অবস্থা খারাপ করে আনলি আসলে খাল হলো বান্দা রাখছে খাল যার কারণে জোয়ার ভাটা আসতে পারে না মাছও আসা যাওয়া করতে পারে না যদি জোয়ার ভাটা আসতো তাহলে মানে মাছ পাওয়া যেত আর জোয়ার ভাটার সাথে আবার যোগও আছে যোগ চিনি তো যোগ ধরে খুব ভয় লাগে কালকে গোসল করছি খালে বেশাল পাইলেও তো কাম হইতো রাজাস এই জায়গায় দিলেও না পানি এত ঠান্ডা হ্যাঁ কোয়ার মতন না প্রচুর পরিমাণে ঠান্ডা পানি মনে হচ্ছে ফ্রিজ থেকে পানি এই জায়গায় ঢালছে সব যাই হোক আল্লাহ সেই জায়গায় আরেকবার দেওয়া হবে এবার বাইরে গেলে অবস্থা খারাপ আমি তো জানি না বিসমিল্লাহ মেলে না না ফুল হইলে অনেক সুন্দর হয় আর মাছ ধরা পড়ে ফুল হইলে আটকে যাস না বিসমিল্লাহ পুরুষা আটকে এলে যাবে না গেছেন আটকে বড় কিছু আসিস হ জাল চার কোন দিয়েছি রে পুটি মুটি পড়লে ওই তো আগে খেলে মাছ কিছু নেই না এর পুটি খালি পুটি একটা করে পুটি একটা করে উঠলেও তো ভালো পুটি কিন্তু পুটি বড় সড়ো কিছু তো টাকি মাছ উঠলে খাওয়া যেত ভালো লাগতো এদের বেশি কাঁকড়া নাই তাই না আব্বা একটা পুটি সারা দিন ভালো সারা পুরা হ এরা খুবই ডেঞ্জারাস ছোটবেলায় এগুলো দাবার খেয়েছিলাম ওই নিশন দিছে সেনে দিন না এই ভাইয়া বাড়ি দিয়েছিল এই যে চক দেখতেছেন না এটা এই জায়গায় কয় কোলা চকরে কয় কোলা এইখানে গাছে হ্যাঁ এই জায়গায় গাছ এদিকে তো খালি বাস সামনে যাবে পটি দাও ভাই দেখা যাবো মাছ ভালো ধরতে একটা রোবেল রাখিব ভালো ধরে সজিব ধরছে হেরা ব্যক্তিতেই একই হ্যাঁ মানে রোবেলে ভালো আর রাখিব ভালো ধরতে পারে প্রচুর মাছ ধরছে রোবেলে গোরা ফুলই তো মানে আর না এটা তো ঝামেলা
বেটা এত মাছ পাইছি বুঝছেন, কর মতন না। রাগ করিয়ে তারপর বাড়ির দিকে যাইতে আছি। একশের মাছ বেটা, এই যে একশের মাছ। আলহামদুলিল্লাহ যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ ভালো। ওই যে মোরা আব্বাই তো রাইগে রইগে যাইতে আছে। মুই যেটা খেওয়ান দিছি মানে কোনো কিছুই পরে নাই, উল্টা বাইক যে আর সিদ্ধে গেছে জাল বুঝছেন। আর খাইতে চাইলে অবশ্যই মগো দেশে চলে আইন, বরিশাল মগো বাড়ি বরিশাল। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই পর্যন্ত।